সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে আসাদ ভাই বিনোদনের পক্ষ থেকে আপনাদের সামনে আবারও কিছু বিনোদন দেওয়ার জন্য উপস্থিত হলাম। আপনাদের সামনে উপস্থিত করেছি মান্নাকে। হয়তো মনে করতে পারেন যে মান্না ভাই মরে গিয়েছে, আল্লাহ পাক তাকে যেন ব্যস্ত নসিব করে, সেই দোয়া করি অবশ্যই। কিন্তু মান্না ভাইকে যারা কপি করে এই বাংলাদেশে এখনও সারা জাগিয়েছেন তাদের মধ্যে একজন অন্যতম ম্যান হলো আমাদের হৃদয় ভাই। আজকে তার কণ্ঠ থেকে জনপ্রিয় মান্না ভাইয়ের কিছু ডায়লগ আপনাদের মাঝে তুলে দেবো। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবে। সবার আগে আমি শ্রদ্ধেয় আমাদের মহানায়ক মান্নার একটি ডায়লগ দিয়ে শুরু করছি। আপনারা মনোযোগ সহকারে ডায়লগটি শুনবেন। ডায়লগটি হচ্ছে আব্বাজান মুভির একটা ডায়লগ। মান্না ও রাজীব কথোপকথন যেরকম ছিল সেই সংলাপটি আপনাদের মাঝে আমি তুলে ধরব। মান্না রাজীবকে বলছিল, আব্বাজান আব্বাজান না, আব্বাজান না, একটা অনেক ফাঁক। আমি আমি একটা রাস্তার পোলা, আমি রাস্তায় চলে যাচ্ছি আব্বাজান, আব্বাজান রাস্তায় যাচ্ছি আব্বাজান, আব্বাজান সারা জীবন পাপ করছো তুমি, আর হয়তো আবার জীবন গেল ও ওই ভাইয়াটা, আমি আমি আর থাকবো না আব্বাজান, আপনি আমার মাফ করে দিয়ে, আপনি আমার মাফ করে দেন। ছোট আব্বাজানকে দেখিস, আব্বার কিন্তু অনেক শত্রু। আব্বাজান আব্বাজান আমি যাইতেছি, আব্বাজান আমারে আমারে মাফ করে দিয়ে। অনেক সুন্দর করে কিন্তু মান্না ভাইয়ের ডায়লগটা দিছে। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু। তো ভাই আর কোনো ডায়লগ দিবেন না? ডায়লগ অবশ্যই দেবো। দেন দেন দেন, তাদের দেন, দর্শকের কোনো টাইম নেই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে মান্না ভাইয়ের কান্নার ডায়লগ শুনেছি, এখন আপনাদেরকে শোনাবো মান্না ভাইয়ের মদ খাওয়ার ডায়লগ। মান্না ভাই মদ খায় অভিনয় করলে, চরিত্রটা করলে কিরকম ভাবে কথা বলে সেটা। আমি তোর বড় বলাবা, আমি কবে বিজনেস করবা, আমি আমি মদ খাইলে বা ওরা ওরা জোর করে খাওয়াইছে বাগো, আমি আমি আরো অন্যায় করছি, এই গলার টাকা আমি খোয়াই পালাইছি বা আমার মাফ করে দিস বা, আমি আইতাম না, শুধু তোমার মুখটা দেখার জন্য আমি আইসি, আমার আমুলা বা আমুলা জায়গা জায়গা বা ভালো থাকিস বা। এটা ছিল মদ খাওয়ার ডায়লগ। বেশি বড় হইস না, বাতাসে বাইগা পড়বো, আর বেশি ছোট হইস না, ছাগলে খাইবো। এখনো সময় আছে, দেশের জনগণের হাতে তো পরশ নাই, ভালো হয়ে যা। আর যদি একবার এই বাংলাদেশের 18 কোটি জনগণ খেপে, তাহলে তো 4টি বাটি সবগুলো হয়ে যাইব জায়গা।